তেল ছেড়ে দিয়েছে, ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, মামি ভাগ্নি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। দেখো আজকে আমরা দুজন এখানে এসেছি, তার কারণ একজন হাঁড়ি ধরেছে, একজন মুরগি ধরেছি। আর আজকে হবে হান্ডি চিকেন রান্না। তো দেখতে থাকো। এই জ্যান্ত মুরগি নিয়ে এসেছি, এটাকে এখন কেটে কুটে বেছে ধুয়ে রেডি করে নিই, রান্নার জন্য চলে এসো। তো দেখতে থাকো কি করছি। করে ধরিস। মামা মুরগিটা কেটে নিচ্ছে। হলো মুরগি কাটা? হলো প্রায় হয়ে গেছে। মামির কাজ আগায় দেয় মামা। মামা মাংস ধুয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, আর মামি ওখানে উনুন ধরাচ্ছে। মশলা করবো এখন। কর। বল। শুকনো লঙ্কা ভেজে নেব একটু, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেব। মাংস ধোয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমাকে। মশলাটা গরম করে দিচ্ছি, এই সাথে জিরেটাও ভেজে নেবো নাকি? জিরে দিয়ে দেবো এখন। জিরে দিয়ে দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিচ্ছিস, তাই তো? হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। মধ্যে আলু ভেজে নেবো, এখানে আলুটা ভেজে নেবো, দিয়ে দিচ্ছি। রান্নাটা তো হবে হাঁড়িতে, আলুটা পুরো ভেজে নিচ্ছে। আলুটা থেকে ভেজে নেবো কড়াইতে। একটু নুন দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। আমি একটু মশলাটা কেটে নিচ্ছি, আর একটু লঙ্কাটা গুঁড়িয়ে নেব। ভাজা মশলা করছি, একটা সেন্ট বেরিয়ে গেছে। ভাজা মশলার একটা সেন্টই আলাদা। হলো হচ্ছে, হয়নি এখনো, দেরি হয়ে যাবে। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নে। আলু ভাজাটা নামিয়ে নেব। আমি এই হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একটু গরম হবে, আদা আর রসুন বেটে নিচ্ছি। আরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিচ্ছি। মাংস হিসাবে পরিমাণ মতো দিয়ে দেবে সবাই। হ্যাঁ, শুকনো লঙ্কা বাটা দেবো, গুঁড়ো দেবো না। আর তেল দিয়ে দিচ্ছি, এবার একটু ভালো করে মেখে নেব। একজন আমাকে কমেন্ট করেছিল জ্যান্ত মুরগি ধরে রান্না করতে, তো আজকে সেটাই করছি। সে দেখবে কিনা জানি না। হ্যাঁ, সে দেখবে কিনা জানি না, যদি দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। হয়ে গেছে, গরম হয়ে গেছে। আচ্ছা, আমি আলু ভাজার তেলটা দিয়ে দিচ্ছি এখানে আগে। আর একটু তেল দিচ্ছি, আর একটু লাগবে। হবে
ক্যামেরাম্যান। আচ্ছা, আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে, একটু জিরে দিলাম, মাটির হাঁড়ি তো ভয় লাগে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেবো, দেখতে পাচ্ছি না। হাঁড়ির ভিতরে দেখা যাচ্ছে না ভালো ভাজা হচ্ছে কিনা। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আমি একদম সাধারণভাবে করছি, যা আছে তাই দিয়ে করছি। আচ্ছা, রান্নাটা দেখি কেমন হয়, আশা করি ভালোই হবে। এই দুটো রসুন, গোটা রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটা সিদ্ধ হতে টাইম লাগে। হ্যাঁ, রসুনটা পুরনো হয়ে গেছে, নতুন রসুন এখনো আসেনি, এই জন্য একটু দেরি হয় বলে আগে দিয়ে দিলাম। মাংসর থেকে রসুনটাই খেতে ভালো লাগে, তাই রসুন দিতেই হয়। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন লাল লাল হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দেবো। হাঁড়িতে রান্না করলে বাংলাদেশ বাংলাদেশ মনে হয়। হ্যাঁ, আগে সবাই গল্প করতো যে বাংলাদেশের লোক আগে হাঁড়িতে রান্না করতো। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করতে হবে, নাহলে আবার হাঁড়িটা আবার বাংলাদেশে চলে যেতে পারে। ঠিক নেই, আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেকে দেবো, একটু নিচের মশলাটা উঠিয়ে দিচ্ছি। হয়ে গেছে, মিশিয়ে দিয়েছি। এই যে কত সুন্দর একটা সরা নিয়ে এসছি, ঢেকে দিলাম। কতটা হলো? এই তো দেখছি। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজা মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, ভাজা মশলাটা দিয়ে দিবি? হ্যাঁ, ভাজা মশলাটা দিয়ে দেবো একটু। রসুন দিয়ে এসছি, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা আর তেজপাতা বেটে দিয়ে দিলাম। এখন কালারটা বোঝা যাবে, ভালো বুঝতে পারা যাবে। সবাই একবারে কি বলে মেখে একবারে দিয়ে দেয়, আমি একটু আলাদাভাবেই করছি। আমি আর একটু ঢেকে দেবো। বেশি মশলা দিলে কি বাচ্চা কাচ্চাগুলো খেতে পারবে না? দেখি কি অবস্থা, দেখছি, উঠিয়ে নিচ্ছি কেমন হয়েছে দেখি। তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু। এই জন্যই মা, দিদা, মাসি, পিসি যার কথাই বলি না কেন সবাই বলতো বাংলাদেশে আগে আমরা মাটির হাঁড়িতে, মাটির কড়াইতে রান্না করতাম। এটা কিন্তু সত্যি কথা, আমাদের রান্নাবান্না করে মশলাটা একটু কমই দেওয়া হয়। হ্যাঁ, কারণ দুটো বাড়ি মিলে 3টে বাচ্চা আছে তাই। আচ্ছা, আমি আর একটু সময় ঢেকে রাখবো, তারপরে ঝোল দিয়ে দেবো, আর একটু ভাজা ভাজা হবে। আজকে এমন কিছু রান্না করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে আমাকে। দেখা এখন এরকম হয়েছে, তেল পুরো ছেড়ে দিয়েছে, আর মাংসটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, মেখে রাখা আলুটা দিয়ে দেবো। এই দেখো, আলুটা দিয়ে দিচ্ছি।
আলু না দিলে মাংস সম্পূর্ণ হয় না। আমাদের পোলা পানগুলা খালি আলু খাইতে চায়, মাংসের সাথে আলু না হলে পোলা পানের মজে না, জমে না। ঝোলটা দিয়ে দেবো এখন। দেখছি কালারটা কিন্তু হেভি হলো। কি হয়েছে কালারটা না? একটু ঝোল কিন্তু লাগবে, কারণ দেশি মুরগি তো সিদ্ধ হতে সময় লেগে যাবে। হবে? ঠিক আছে। এখন একটু ঢেকে দেবো, চার মশলা করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল রান্না। একটু ঢেকে দিচ্ছি। এটা শুধু ঢেকে দেওয়া রান্না। হুম, তো ঢেকে দেওয়া রান্না। যখন দোল খাচ্ছে, মামা দাঁড়িয়ে আছে। আমাদের রান্নাঘরটা বৃষ্টিতে এরকম অবস্থা হয়ে গেছে, দেখো বন্ধুরা, যা কষ্টের। দুদিন পর ভেঙে পড়বে, তাই তো? ভাঙতে দেওয়া যাবে না বন্ধুদেরকে, তাহলে কি করে রান্না দেখাবো? তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো, এখন মনে কর যেন আর 10 মিনিট হলেও আর ভিডিও করতে পারবো না। কত দূর হচ্ছে হচ্ছে ভাবনা রান্না করছে ভেবে ভেবে, এদিকে রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর সবাই বলে মাটির হাঁড়ি ফেটে যায়, জোরে জাল দেওয়া যায় না। আমি জোরেই দিচ্ছি, দেখি কি হয়। দেখো, দেখবো একটু। এই যে দেখো এরকম করে ঘোড়া টকবক করছে, দেখেছিস? আর একটু ঝোলটা শুকিয়ে নেব, তাই হয়ে যায়। হ্যাঁ, তাহলে আর একটু সিদ্ধ হবে মাংসটা। করে দিচ্ছি, হয়েছে তো। শুধু ঢাকা আর ঢাকা। হ্যাঁ, ঢেকে ঢেকেই করছি। এটা হয়ে গেছে, দেখো। অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে মোটামুটি। তাতে আরও হাঁড়ির ভিতরে। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি। আমি এই যে গরম মশলা বানিয়ে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, তো এটা তো দেখাতে পারিনি। আজকে আমি বলে দিচ্ছি কী কী এখানে আছে। এখানে একটু আছে শুকনো লঙ্কা আছে অল্প, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর আছে বড় এলাচ, আর আছে কি কয়েকটা গোলমরিচ। এগুলো ভেজে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, তো এটা বন্ধুদের দেখাতে পারিনি। আজকে আমি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেছে আমার দারুণ একটা সেন্ট। মশলাটা দিলে সেন্টটা ভালো হয়। তো আমি অন্য একদিন দেখিয়ে দেব কি করে বানিয়েছি এই মশলাটা, আজকে আর দেখাতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর মশলাটা আমি আগে দেখে মনে হচ্ছে না, কিন্তু বেলা ডুবে গেছে, তাই তো? দে, তোর সিক্রেট মশলার সেন্ট বেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ঢেকে দেবো কি নামিয়ে দেবো এখন? হয়ে গেছে তো। অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, ঠিক বুঝতে পারবে কি অবস্থা এখন, কারণ আমাদের কাছে এখনো ক্যামেরা ভালো নেই, লাইট নেই, মাইক নেই। এইভাবে আমাদের ভিডিও করতে হয়। হবে, আশা করি বন্ধুরা সাপোর্ট করলে হবে। বন্ধুরা সাপোর্ট করবে, বন্ধুরা সাপোর্ট না করলে কি আর হয়? হয়ে গেছে।